ছেলে খেলা আমার এই স্বপ্ন নিয়ে চাইলে ভেঙে দেবে গড়ে দেবে ইচ্ছে হলে আমি গোপনে ভালোবেসেছি বাড়ি ফেরা পিছিয়ে। Hi guys, welcome back to my YouTube channel. आज তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো ওখানে ওয়েলকাম। তো আমি আছি শোভাবাজার সুতারুটিতে, মানে অ্যাকচুয়ালি টাইটেল সামনে থেকে বুঝে গেছে কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি কুমোরটুলি, এটা আমার লাইফের ফার্স্ট টাইম যাওয়া। কুমোরটুলি আসার রাস্তাটা আমি একবার বলেই দিই। শোভাবাজার গেট নাম্বার 3 মেট্রো স্টেশনের গেট নাম্বার 3 দিয়ে বেরিয়ে সোজা রাস্তা হাঁটবে, একটা লাল মন্দির দেখতে পাবে বাম দিকে। তো বাম দিকে ফার্স্ট যে গলিটা পড়বে ওই গলিতেই ঢুকতে হবে। তো চলো ওখানে যাওয়া যাক, দেন আমি আরো বলছি যেতে যেতে। তো আজকে মহালয়া, আজ মহালয়া, তো আজকে আমরা এসেছি। তো চলো যাওয়া যাক, যেতে যেতে কথা হচ্ছে। গল্পটা পুরনো ডুবে এখানে অনেকেই এসছে, মানে এই টাইমে আমি শুনেছি অনেক ভিড় হয়, বাট দেখা যাক আজকে এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কেমন হয়, সবই তোমার সাথে শেয়ার করবো। তো চলো, নিজেরাই লোকেশন খুঁজেছি, নিজেরাই সব খুঁজে খুঁজে বার করেছি, কেউ আমাকে সাজেস্ট করে। তো চলো, ভালোবাসি তুমি না বাসি। দেন কি করতে হবে, সোজা রাস্তা ধরে যে আমরা এলাম, তারপর দেখতে পাবে এখানে একটা বড় সড়ো রেস্টুরেন্ট লেখা আছে, বাচ্চা রেস্টুরেন্ট। এটা ঠিক ডান দিকেই আমরা বেঁকে যাব, রাইট সাইডে। তো ওখান থেকে সোজা রাস্তা। তো চলো, কাছে না এলে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায় নাকি চলে যাওয়ার বাহানা বানায়। দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো ডুবে ডুবে ভালোবাসি। তো আমাদের সাথে একটা টুইস্ট হয়ে গেছে মাঝে। তো হয়েছেটা কি, আমরা এসেছিলাম কুমোরটুলিতেই মানে ঢুকবো বলে প্রথমে, দেন আমরা এতটাই চলতে চলতে এমন চলতে চলতে আমরা গঙ্গার ঘাটে পৌঁছে গেছি। কুমোরটুলি আমরা খুঁজে পাইনি, ঠিক আছে। কি ছেলে খেলা আমার এই স্বপ্ন নিয়ে চাইলে সহস্র জায়গা ঘোরার পর আমরা আলটিমেট কুমোরটুলি খুঁজে পাই। ফাইনালি আমরা গঙ্গার ঘাটটা খুঁজে পেয়েছি। হ্যাঁ, তো এখানে আমরা একটুক্ষণ বসি, নাহলে বাঁচবো না, বিভৎস লেভেলের গরম লাগছে। তো চাইলে ভেঙে দেবে গড়ে দেবে ইচ্ছে হলে আমি গোপনে ভালোবেসেছি। গাইস, একজন এখানে ভেজা মুরগি অন্ধকার আসছে তোর মুখটা, একটুও হাওয়া নেই, গুমোট একটা ওয়েদার, লোকজন স্নান করছে খালি এখানে। বৃষ্টি আসবে ভালোই। আমি বসে আছি এখানে, প্রচুর গরম। জলের ফোঁটা পড়লো একটা। কুমোরটুলি খুঁজে খুঁজে গাইজ আমরা পাইনি। এবার যাবো ওদিকে, এবার যদি পাই তোমাদেরকে দেখাবো, না এখানে ব্লগ শেষ আছে। সিরিয়াসলি এখানে মানুষজন অনেকে এসছে, ছবি তুলছে, যাই হোক, এখন আমার দুটো ছবি টবি তুলি। গরমের মধ্যে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। বৃষ্টি না চলে আসছে, ক্যামেরাম্যান শেষ, ছাড়ো, ঠিক আছে। তো গাইস, এখন 1টা বাজে, ঠিক আছে। আমাদের খিদেতে পেটে আগুন জ্বলছে, কিন্তু আমরা কুমোরটুলিটায় ঠাকুরটা দেখতে পাবো কিনা সেটা হচ্ছে কথা, জানি না। যদি দেখতে পাই তো তোমাদেরকেও দেখাবো, সেটা বড় কথা। চললাম, টাটা, বাই। তো দেখা যাক, বিভৎস গরম, মানে গঙ্গার ঘাটে খিদেতে পেট জ্বলে যাচ্ছে। গঙ্গার সামনেই তো ম্যাগি আমি খাবো না। This you want this? Yes. This
সুতো কারখানা তো দেখতে আসিনি এখানে আমরা খুঁজে পেয়েছি শেষমেশ। অলরেডি ঠাকুর সব প্যাক হয়ে গেছে যাবে বলে। মায়ের মুখ ঢাকা দেওয়া চলে। দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। তুমি না ডাকলে আসব না, কাছে না এলে ভালোবাসবো না। দূরত্ব কি ভালোবাসা বাড়ায় নাকি চলে। আমরা যেদিন এসেছিলাম এসে দেখলাম যে পুরো প্রতিমাগুলো অনেকগুলোই প্যাক হয়ে গেছে, মানে সব পুজো মণ্ডপে যাবে বলে। তো অনেকগুলো রেডি হচ্ছিল, রং করা চলছিল। আলটিমেটলি মিডিল পজিশনে আমরা গেছিলাম, যে সব কাজই টুকটাক দেখতে পেয়েছিলাম। এখন অলমোস্ট 1:30 বেজে গেছে। আমি তোমাদের কুমোরটুলি ঘুরিয়ে দিলাম। চলো মেট্রোর দিকে যাওয়া যাক, আর তারপরে কথা বলছি। প্রচন্ড ঘামছি, জল খেতে হবে। ভাই জল কেন? খা খা। সকাল থেকে খাইনি বেচারা, খাচ্ছি। তো বেসিক্যালি হয়েছেটা কি আমি বলি, আমাদের যাওয়ার কথা ছিল মেট্রো স্টেশন, বাট তারপর ভাবলাম যে একটু টাইম আছে, যেহেতু আমরা হাতিবাগান থেকে ঘুরে আসি, চলো যাওয়া যাক। তো বলতে আমরা 1টার দিকে আমরা হাতিবাগান পৌঁছেছিলাম, বাট এখানের কালেকশানগুলো OMG, টু বি অনেস্ট প্ল্যানেটের থেকে এক্সট্রিমলি ভালো। আমার ভালো লেগেছে। বেসিক্যালি কালেকশানগুলো খারাপ বলা যাবে না, ভালোই ছিল। তো টুকিটাকি অ্যাক্সেসরিজগুলো কিনেছিলাম। দেন ওখান থেকে জুতোর দোকানে এসেছি। এখানে জুতোর দোকান বিভৎস, মানে অনেকগুলো ছিল, অনেক জুতোর দোকান ছিল। জুতোগুলো সুন্দর দেখতে ছিল, যেটা আমার হাতে আমি এক্ষুনি রাখলাম, এটাও সুন্দর ছিল দেখতে। জুয়েলারিজ তো ছেড়েই দাও, জুয়েলারিজগুলোও ভালো ছিল, বাট একটু বার্গেন করতে হবে আই থিঙ্ক, আমার মনে হয়। তো তারপর ঘুরে টুরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমি কিছু খাইনি, যেহেতু এখন অলমোস্ট 2টো মতো বাজে, 2-2:30। তো ভাবলাম চলো একটা ধোসা খাওয়া যাক। সো আমরা এখানে ধোসা অর্ডার করেছিলাম। ধোসাটা খুব বড় ছিল গাইস, আমার পক্ষে একটা খাওয়া সম্ভব না। মানে মানুষ কত, এটা নাকি বেস্ট ফ্রেন্ড গাইস। খাওয়ার বেলাতে হু আর ইউ। ইস টেস্টি, ভালো খেতে। কতটা? এভারেজ না ভেরি গুড, এক্সিলেন্ট, অসম? কাছে না এলে ভালোবাসবো না। দূরত্ব কি ভালোবাসা বাড়ায় নাকি চলে যাওয়ার বাহানা বানায়। দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা দেন আমাদের লাঞ্চ কমপ্লিট করে আমরা আবার একটু ঘুরু করলাম। তারপর বাজার কলকাতা থেকে কিছু শপিং করেছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম, দেখলাম খুব বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা পুরো একদম ঠান্ডা হয়ে গেছে, মানে যা গরম ছিল পুরোটাই একদম মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, খুব ভালো লাগছিল। আর তখনও বৃষ্টি অলমোস্ট পড়ছিল, ভিজে ভিজে আমরা ঘুরলাম ফিরলাম। তারপর ভাবলাম চলো 4টা বাজে ইস হবে, কিন্তু দেখে মনে হচ্ছে কত সন্ধে হয়ে গেল। তো এইরকম বৃষ্টির ওয়েদারে শপিং করে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। তারপর প্যান্ডেল দেখতে দেখতে আমরা মেট্রো স্টেশনের দিকে দৌড় দিলাম। সো দ্যাটস ইট ফর টুডে। আজকের মতো ব্লগ আমার এখানেই, আর এরপর আমরা বাড়ির পথে রওনা হলাম। মেট্রো স্টেশনে মেট্রোর জন্য ওয়েট করছি। তো চলো আজকের মতো টাটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, একটা সাবস্ক্রাইব করে দিলে আমারও ভালো লাগবে। সো টাটা, বাই। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, স্টে টিউন। একবার এসে দেখো, এসে বুকে মাথা রেখো।